মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চায় না বাংলাদেশ। তারপরও করা হলে তা যৌক্তিক পর্যায়ে হোক, সেই চাওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে দেশের বিভিন্ন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সাথে জরুরি বৈঠক শেষে একথা জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের আলোচনায় সন্তুষ্টি জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা। সম্রাট আনোয়ারের রিপোর্ট। নয়া শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে জরুরি বৈঠকে বাণিজ্য উপদেষ্টা। সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে রেসিপ্রোকাল ট্যারিফ এগ্রিমেন্টের খসড়া বিষয়ে আলোচনা হয় বৈঠকে। এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। পরে বৈঠকের এজেন্ডা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ওদের কোর্টেও এটা নিয়ে মামলা হয়েছে, কংগ্রেসের জানান 3 দিনের আলোচনা উৎসাহব্যঞ্জক হয়েছে। বেশ কয়েকটি বিষয়ে একমত হলেও কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোনো লবিস্ট নিয়োগের কথা সরকার ভাবছে না বলেও জানান উপদেষ্টা। আলোচনা যথেষ্ট এঙ্গেজিং ছিল। আমরা আশা করি আমাদের সক্ষমতা দিয়ে এবং যদি তুলনামূলকভাবে আমাদের সাথে কোনো বৈষম্যমূলক অবস্থান না তৈরি হয়, আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সফলতার সাথে ব্যবসা করে যাবে বলে আমি ব্যবসায়ীদের সাথে একসাথে দৃঢ় আস্থা প্রকাশ করি। আলোচনার ধারাবাহিকতায় শিগগিরই ইতিবাচক ফল আসবে বলে মনে করে বাংলাদেশ। বাংলাদেশের উপরে যাতে এই পরিমাণ শুল্কের আঘাতটা না আসে সেজন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। যুক্তরাষ্ট্রের সাথে সরকারের আলোচনায় সন্তুষ্টি জানান ব্যবসায়ী প্রতিনিধিরা। সরকারের পক্ষ থেকে এই বিষয়টা অত্যন্ত যথেষ্ট গুরুত্ব দিয়ে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ওনারা এটা নেগোসিয়েশন করছেন এবং সকল বিষয়ই আলোচনা হয়েছে, এতটুকু আমি বলতে পারি এবং আমরা স্যাটিসফাইড। গত এপ্রিলে বিভিন্ন দেশের ওপর নতুন করে পাল্টা শুল্ক আরোপের বিষয়টি জানিয়েছিলেন ট্রাম্প। সেই সময় বাংলাদেশি পণ্যের ওপর প্রথমে 37% ও পরে তা কিছুটা কমিয়ে 35% অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন, যা কার্যকর হবে 1 আগস্ট থেকে। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।